আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এটা আমাদের জানুয়ারির ফার্স্ট ট্রিপ। যাচ্ছি অযোধ্যা, দেন ওখান থেকে অল্প একটু বেনারস, দেন আবার প্রয়াগরাজ। আমাদের এখন ট্রেন রয়েছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে আমাদের এবারে জার্নি শুরু। তো এই হচ্ছে আমাদের ট্রেন। কাল সকাল 6:30 নাগাদ যদি ট্রেনের টাইম ঠিকঠাক থাকে তাহলে পৌঁছাচ্ছি আমরা অযোধ্যা। রামলালার দর্শন এই 22 তারিখেই, আগের বছর 2024-এর 22 তারিখে কিন্তু রামলালার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো সেইটা প্ল্যান করেই এবারের জার্নি আমাদের শুরু। তো এক বছর পর মানে আমি প্রথমবার রামলালার দর্শনে যাচ্ছি। তো ট্রিপটা অনেক রকমই স্পিরিচুয়াল ইভেন্ট রয়েছে ট্রিপের মধ্যে। টোটাল দেখা যাক, একটা একটা করে কভার করতে হবে। সাথে আপনারাও থাকেন, দেখতে থাকুন এবারের নতুন ট্রিপ। সো আমাদের জার্নি স্টার্ট হলো 11:45-এ। জম্মু তাওয়াই ছাড়লো কলকাতা থেকে। তো আজকে আপাতত আমার সাথে ট্রিপ পার্টনার হিসেবে রয়েছে হৃদয় সাহা। ও কেষ্টপুর থেকেই রয়েছে। হাই। আর এরপর আবার অযোধ্যায় গিয়ে আরেকজন জয়েন হবে। ভোরবেলা বেশ ফগি ওয়েদার। ট্রেন থেকে নেবে এই ওভারব্রিজ ধরেই স্টেশনের বাইরে যেতে হলো। অ্যাটলিস্ট এসে পৌঁছালাম আমাদের মানে সনাতনী হিন্দুদের বহু আকাঙ্ক্ষিত এই রাম জন্মভূমিতে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা, রাম জন্মভূমি। এই জাস্ট জম্মু তাওয়াই ট্রেন থেকে নামলাম 7:50, এখন প্রায় এই 5 মিনিট আগে নামলাম। এই হচ্ছে গিয়ে অযোধ্যা ধাম স্টেশন। এবারে যাব আমাদের বুক করা হোটেলস, দেন তারপর একটা একটা করে স্পট ভিজিট করব। আর আজকে 22শে জানুয়ারি, ঠিক এক বছর আগে আজকের দিনেই কিন্তু রাম মন্দির উদ্বোধন হয়েছিল। তো খুবই লাকি যে পার্টিকুলার এই দিনে আমি অযোধ্যায় ঢুকেছি। জাস্ট এক বছর আগেই এই দিনটা একটা অন্যরকম একটা সমারোহ ছিল। তো আজকে দেখা যাক যে কীরকম কী রয়েছে ওখানে মন্দিরের বা আশেপাশের। অবশ্যই একটা মাহল রয়েছে, লোকজনের ভিড় সমাগম সেরকমই রয়েছে। সুন্দর সাজানো গোছানো অবস্থা। সাথে আপনারাও দেখেন। দেখা হচ্ছে। আপাতত চললাম হোটেলে। অযোধ্যায় প্রথম দিন। তো আমরা এখন থাকছি 2 দিন এই বিশ্বশান্তি আশ্রম। তো আশ্রমের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে এমনি ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমাদের পড়লো 1200 মতন। এই আশ্রমে রয়েছে সীতা, রাম, লক্ষ্মণ আর হনুমানের মূর্তি। এখানে আজকের পুজো শুরু হতে চলেছে জাস্ট। যাই হোক, এনাদের দর্শন করে এবার অ্যাকচুয়ালি শুরু হলো আমাদের অযোধ্যা এক্সপ্লোরের পালা। আমরা এখন যাচ্ছি রামকিপারিতে। তো ওখানে সরয়ু স্নান করব, কারণ আমাদের হোটেল থেকে এটা খুব বেশি হলে 1 থেকে 1.5 কিলোমিটার মতন। আমরা অ্যাকচুয়ালি হোটেল না, আমরা রয়েছি বিশ্বশান্তি আশ্রম। ওটা একটা আশ্রম।
আমি ভিডিওতেও দেখালাম, মন্দির রয়েছে, ওখানে পুজো চলছিল। অ্যান্ড ওখানে সকালে 11টা থেকে 12টা নাগাদ ভোগ প্রসাদও বিতরণ হয়। আর এখন আমরা যাচ্ছি সরিয়ু স্নান করে, দেন তারপরে অযোধ্যার এক একটা মন্দির দর্শন রয়েছে। এখন আমি রয়েছে একটা সেন্টার পয়েন্টে, জাস্ট এই দিকে যেটা দেখা যাচ্ছে, এই সাইডে হচ্ছে গিয়ে লতা মঙ্গেশকর চক। এদিক দিয়ে সোজা ঢুকছে, সোজা ঢুকছে হচ্ছে গিয়ে রামকি প্যারি। ওখানে নতুন ঘাট, যেটা নয়া ঘাট, উধার পে হি হ্যায়। আর এই রাস্তায়, এটাই হচ্ছে গিয়ে মেন রোড। এইখান থেকেই সোজা যাচ্ছে এখান থেকে হনুমানগড়ি, রাম মন্দির, কনক ভবন সব এই সাইডে। আপাতত আমরা দাঁড়িয়ে এখানে চা খাচ্ছি, দেন হালকা টিফিন করে যাব রামকি প্যারি, ওখানে স্নান করে বাদবাকি এই সাইডের স্পটগুলো কভার করে দেন যাব আমরা, দেন মেন মন্দিরের দিকে যাব। সকাল সকাল হাতে চা, আর এই দাদা আর কাকুর সাথে আমাদের ট্রেনে আলাপ। আমরা একসাথে ভালোই ঘুরছি। এরা রয়েছে হচ্ছে গিয়ে জয়রামবাটি থেকে, তাই তো? কামারপুকুর থেকে জয়রামবাটি একদম। আর আমার সাথে হৃদয় রয়েছে, আর একজন কখন আসছে দেখা যাক, ততক্ষণ আমরা নেক্সট স্পটে যাই। টাটা, আবার দেখা হচ্ছে। সকাল সকাল গরম গরম অযোধ্যার চা। ওই সাইড থেকে আসছি আমরা, তো এখানে রয়েছি রামকি প্যারির এখানে। দেখা যাক, সকালবেলার ফগি ওয়েদার রয়েছে, তো স্নান সেরে তারপর বাদ বাকি দর্শন দেখা যাক। 1 বাই 1 করা যাক, একটা করে। ফগি ওয়েদারে এই ঠান্ডা জলে অবশ্যই চান করতে হবে, কারণ অযোধ্যায় এসেছি, সরিয়ুতে একটা চান না করলে অনেক কিছু মিস হয়। তো এই সেই সরিয়ু নদী। জয় শ্রীরাম। জাস্ট স্নান করে উঠলাম সরিয়ুর থেকে। স্নান করে আপাতত হোটেলে যাব, একটু যেগুলো ভেজা কাপড় জামাগুলো রয়েছে সেগুলো রেখে আবার আমরা নেক্সট স্পটের দিকে এগোবো। তো স্নান সারা হলো সরিয়ু নদীর ধার, রামকি প্যারির। খুব অসাধারণ অভিজ্ঞতা। আর এই নদী যেটা রয়েছে, এটা একটু কিছু হয়তো আর্টিফিশিয়ালভাবে কিছু করা রয়েছে, যার জন্য খুব একটা ডিপ নয়, মানে হাঁটু অবধি মতন হবে। কেউ মানে ডুবে যাওয়ার সম্ভাবনা সেরকম কিছু নেই, বসে ডুব লাগাতে হচ্ছে, মানে এতটাই কম জল, অসুবিধা হবে না। যারা নেক্সট প্ল্যানিং করছেন অযোধ্যা, অবশ্যই আসুন। এত সুন্দর দিনে যে আমরা এসছি, এটাই বড় কথা। খুব ভালো লাগছে। এই হচ্ছে হনুমানগড়ির এন্ট্রান্স। এবারে সরয়ুর স্নান সেরে হনুমানজির দর্শন করে রামলালার দর্শন করব, আর তারপরে একে একে অযোধ্যার বাকি স্পটগুলো ভিজিট করব ভেবেছিলাম, কিন্তু প্ল্যানিং একটু চেঞ্জ করতেই হলো। আর এই হচ্ছে তার কারণ।
এখন এই বিশাল লাইনে দাঁড়িয়ে মিনিমাম 4 ঘন্টা ওয়েস্ট না করে এখানে রাতে আসারই প্ল্যানিং করলাম। দেখা যাক এই ডিসিশনটা পরবর্তীতে সত্যি কাজে আসে নাকি আমাদের। कितने का है? 10 का एक है। हाँ 10 का 20 का 3 है। टेस्ट करने को मिलेगा। टेस्ट करने को बेच रहा हूँ भैया। इतना लाके बेच रहा है अपन में। कोई बात नहीं, ये कैसे मालूम? হনুমানগড়ি থেকে বেরোনোর সময় চোখে পড়ল বহু প্রাচীন এক ফলের। এটা স্কন্দমূল ফল, এটাকে অনেকে আবার রামফলও বলে থাকে। প্রধানত এটা চাষ করে ফলানো হয় না, এটা জঙ্গলেই ফলে ন্যাচারাল প্রসেসে। এটা হতে প্রায় 12 থেকে 15 বছর মতন সময় লাগে। আর এটা এখানে এত পপুলার কারণ এটা ভগবান শ্রীরাম তার 14 বছরের বনবাসের সময় খেয়েছিলেন। তো আমরা দেখতে পেলাম আর এটা টেস্টও করলাম, সত্যিই ভালো লাগলো একটা এত পুরনো একটা ফল পেয়ে ওখানে। ওই সাইড থেকে হনুমানগড়ি দেখে এসে তারপরে এই হচ্ছে কি রাম মন্দিরের রাস্তা। অযোধ্যার দ্বাররক্ষক হনুমানগড়ির হনুমানজির দর্শন না করে তো রামজির দর্শন করা যাবে না, তাই এক্ষুনি রাম মন্দির দর্শন করলাম না। তার ওপর এই প্রচণ্ড ভিড়ের কথাও মাথায় রেখে পরের দিন ভোরবেলায় রামলালার দর্শন করব বলে ঠিক করি আমরা। এখন রয়েছি সরয়ূর ঘাটে, এখন সরয়ূ আরতি হবে। এই হচ্ছে সরয়ূ ঘাটের আরতির জায়গা। দেখা যাক সরয়ূর আরতি কীরকম। বেনারসের তো আরতি ঢেকেছি, এখন চলবে সরয়ূর আরতি। সরয়ূ আরতি তো এটা রয়েছে এই অযোধ্যা রামকিপারি থেকে জাস্ট 5 মিনিট এগিয়ে, রোডটা ক্রস করেই এখানে আরতিটা হয় সরয়ূ নদীর ধারেই। আর এইখানে রামকিপারি যেখানে সকালবেলা আগে স্নান করলাম, ওখানে কিন্তু বিশেষ বিশেষ দিনে লেজার শো হয়। তো আমি যখন এখানে রয়েছি তখন লেজার শোয়ের কোনো অপশান ছিল না, আরতিটাই শুধু দেখলাম। তো আরতিটা অনেকটা ওই বেনারসের গঙ্গা আরতির স্টাইলেই ভালো লাগলো। হয়তো পরবর্তীকালে আরতির জায়গাটা আরও সাজানো গোছানো হবে, ঠিকঠাক লাইট লাগানোরও ব্যবস্থা করবে, তখন পরিবেশটা মানে আরতির পরিবেশটা আরও ভালো লাগবে। তবে এক কথায় একটা সুন্দর বিকেল, একটা সুন্দর আরতির মহল এখানে পেলাম। এবার নেক্সট এগিয়ে চললাম হনুমানগড়ির দিকে। সকালের ভিড়ের জন্য এখানে আর আসতে পারিনি, মানে এতটা ভিড়, মানে লোকে মোটামুটি 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এখানে হনুমানজির দর্শন করেছে। এই হচ্ছে গিয়ে হনুমানগড়ি মন্দির। আমরা তাই একটু ভিড়টা কমের জন্য রাত্রির দিকে প্ল্যান করলাম, রাত্রিরে সরয়ূ আরতি দেখে এখন হনুমানগড়ি মন্দির দর্শন করছি। রামলালা দর্শন কাল ভোরবেলা করব, কারণ আজকে 22 তারিখ এত পরিমাণে ক্রাউড। আর তার উপর সঙ্গম থেকে মানে প্রয়াগরাজ থেকেও ফিরে মানুষ এখানে অযোধ্যায় আসছে, একটা বিশাল পরিমাণে ভিড় এখানে সব পুরোটাই রয়েছে। তো এখন যাচ্ছি দর্শনে, হনুমান দর্শনে। জয় শ্রীরাম। जय जय श्री राम।
चलो चलो আশা করি হনুমানজির দর্শন করাতে পারলাম। অযোধ্যার হনুমানগড়ির হনুমানজি রাম ভগবানের এই ধরাধাম ছেড়ে চলে যাওয়ার পর কিন্তু হনুমানকেই দায়িত্ব দিয়েছিল, আর হনুমান এখনও পর্যন্ত জাগ্রত অবস্থায় এই হনুমানগড়িতে পূজিত হন। তার অনেক স্টোরি রয়েছে। তো আজকের মতন এই দর্শন করে তারপরে ডিনার করে কাটলো আমাদের অযোধ্যায় প্রথম দিনটা। কাল ভোর ভোর করব রামলালার দর্শন, আর তারপর থাকছে একে একে অন্যান্য জায়গাগুলো। তবে বাকিটা আসছে নেক্সট পার্টে, খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড হচ্ছে ভিডিও। আর এই ভিডিও ডেসক্রিপশানে বেনারসের 84 ঘাট আর মহাকুম্ভের ভিডিওর লিঙ্কও শেয়ার করছি, কারণ আমি যখন বেরিয়েছিলাম তখন এই প্রয়াগরাজ বা মহাকুম্ভ, বেনারস আর অযোধ্যা তিনটে একসাথে কভার করেছিলাম, আর সেইগুলোই পার্টে পার্টে ভিডিও করে আপলোড করেছি এই চ্যানেলে। তো আপাতত এটুকুই, নেক্সট পার্টে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আর ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।